ভালো আছি। চিকন পিনার চার্জার নাই। ফাহিম, রায়হান, শুভ। দাঁড়ান, কমেন্টে পড়লাম। ইউভরাজ সাহিল, আম হিউম্যান। নীলপরি নীলাঞ্জনা আমারও খুব পছন্দের কাজ। রনি আলাদিন, চারু চৌধুরী, পাহাড়ে খুব ভালো ঘুরলাম। কাউসার উপু, থ্যাঙ্কস। মাহবুব আলম, আমি এখন বাংলাদেশে। ও, আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল রেডিও স্বাধীনে একটা শো করছি, যেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোন করে কথা বলতে পারবেন, আপনাদের ভালোবাসার গল্প শোনাতে পারবেন। তো রাত 11টা থেকে, বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আছি। আপনারা যদি চান আপনারা গল্প করতে পারেন। আর ওইটা হচ্ছে আমার রেডিওতে এই শেষবারের মতো কোনো লাইভ শো হবে, কারণ আমি একটা লম্বা সময়ের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। কাজ হয়তো হবে, কিন্তু আপনাদের সাথে সরাসরি আমি কোনো রেডিও স্টেশনে বসে আসলে লাইভ শো হয়তো ওইভাবে আর করা হবে না। মাহবুব আলম সুমন, আমি বাংলাদেশে আছি। আপনার ঘড়িতে যত বাজে আমার ঘড়িতে ততই বাজে। মোহাম্মদ মাসুদ, এখন লাইভে আসা হয় না কেন? লাইভে আসলে না, আমি কোনো কারণ খুঁজে পাই না আসার। জাস্ট ভালো আছি, ভালো আছি। আসলে কি বলবো বলেন, লাইভে এসে আসলে কাজ ঠিকঠাক আসলে কিছু হয় না। আমি আসলে আমার জন্য আমি অনেক কিছু মেনটেন করতে পারি না। এই লাইভে আসা, ফেসবুকে সবার রিপ্লাই, আমি এটার জন্য খুবই দুঃখিত। আমি চেষ্টা করবো আপনাদের সবার সাথে কথা বলার। থ্যাঙ্কস রাজু আহমেদ। এত রাতে কারণ হচ্ছে আমি মিটিং শেষ করে এসে এখনও ফ্রেশ হই নাই। তো আমি চিন্তা করলাম আগামীকাল যেহেতু আমার শেষ লাইভ শো হবে কোনো রেডিও স্টেশনে, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। তো অনেক সময় অনেক যতই বলি না কেন আমরা দর্শক, ডেফিনেটলি দর্শকই সব কিছু। আজকে আপনারা আমাকে পছন্দ না করলে চ্যানেলে আমার নাটক বিক্রি হতো না। আপনারা পছন্দ না করলে সিনেমা হলে আমার টিকিট বিক্রি হতো না। সো আপনাদের জন্যই তো সব। তো এই শেষবারের মতো লাইভে আগামীকাল যে আমি যাচ্ছি আপনাদের গল্প শুনতে এবং আপনাদের গল্প শোনাতে, সেটা আপনাদেরকে জানানো খুব দরকার ছিল। আর আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে আমার সব ফ্যানদের অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি তাদেরকে জানাতে চাই আমি তাদের অনেক বেশি ভালোবাসি। তারা যেন সবসময় আমার জন্য দোয়া করে, আমার জন্য আশীর্বাদ করে। আমি তাদের সবার ভালো চাই। থ্যাংকস অভি কবির, মাস্টার লেগোলাস। আমার সুন্দর হাসির রহস্য, মন থেকে হাসলে তো সব হাসিই সুন্দর। আপনি হাসবেন, আপনার হাসি অনেক সুন্দর হবে, অবশ্যই সুন্দর হবে, আমি বিশ্বাস করি।
সাদেক হোসেন, ভাইজানের খুব ভালো খবর, ভাইজানের পরীক্ষা। তো ভাইজান এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছে। আমি চেষ্টা করছি, আশা করি আমি যখন সিডনি যাব তখন তার পরীক্ষা থাকবে না। জয় মোর্শেদ, ফোন নাম্বারটা দেন। কেন ফোন নাম্বার দিব? জয় মোর্শেদ, আপনি তো দেখতে খুব সুন্দর। জয় মোর্শেদ, কেন এরকম মেয়েদের নাম্বার চান আপনি? কারো নাম্বার কখনো চাবেন না। সেই রকম একজন মানুষ হবেন যাকে মেয়েরা কল করবে, যাকে মেয়েরা ইনবক্সে লিখবে যে আপনার নাম্বারটা আমাকে দেন। কাউসার অপু, মৃত্যুপুরী শুটিং শেষ। মৃত্যুপুরীর শুটিং আমরা শেষ করে ফেলেছি। মৃত্যুপুরী সিনেমাটা আশা করি খুব শীঘ্রই রিলিজ হবে। ধ্রুব মহাকাল, আচ্ছা ঠিক আছে, দিলাম। খুশি? এই যে দেখেন আমি কত খুশি, আলহামদুলিল্লাহ। একজন মানুষ আমার হাসি দেখতে চাচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া। না না না, আমার মন একদম খারাপ না। শাহেদ, ASM শাহেদ, আমার মন একদম পাক্কা জোশ। যার, আমি একদম বিষণ্ণ নেই, আমি খুব ভালো আছি। তুমি আসবে ভোলে, কেমন আচন আপু? কেন আপনারা এরকম ফেসবুকে নামগুলো দেন? আকিকা দেওয়া নামগুলো রেখে কি দরকার এসব নাম দেওয়া, বলেন তো? থ্যাঙ্কস তানভীর। মেঘপালক, আমি জানি না, আমার বাবা মা বলতে পারবে আমি কেন এত কিউট। রায়হান, তুমি কি সিঙ্গেল? আমি একদমই সিঙ্গেল না। আমি সিঙ্গেল না। রাব্বি আল রাজ, দেশের বাইরে কেন যাচ্ছেন? দেশের বাইরে আসলে যাচ্ছি, খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন করেছেন। ওয়েট, দেশের বাইরে যাচ্ছি কারণ হচ্ছে আমি যাকে ভালোবাসি সে দেশের বাইরে থাকেন। তো আমাদের এই অঞ্চলে আমরা বাঙালিরা, আমরা আসলে কিরকম হাজবেন্ড বিয়ে করতে চাই, যার সব কিছু রেডি আছে, যে চাকরি করছে অথবা ফিনান্সিয়ালি যে ঠিকঠাক আছে। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যদি এখন মহমিন সানের সাথে থাকি তাহলে আমাদের সামনের পথ চলার সময়টা অনেক বেশি ভালো হবে। যেহেতু সে এখনো স্টুডেন্ট, আমার মনে হয় তাকে হেল্প করা উচিত। আর কারণ আমি তাকে ভালোবাসি। মাহবুব আলম, তোমাকে দিয়ে কিছু হয় না কেন? আমাকে দিয়ে কিছু হয় না কেন? আমি তো মনে করি আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে অনেক কিছু হয়েছে। আহ, আমি কখনো ভাবতে পারিনি আমি অ্যাক্ট্রেস হব, তো আমি অ্যাক্ট্রেস হয়ে গেছি। আমি কখনো ভাবতে পারিনি এই মাহবুব আলম আমাকে, একজন অচেনা অজানা মানুষ আমাকে এরকম টেক্সট করে লিখবে তোমাকে দিয়ে কেন কিছু হয় না। তো এগুলো তো অনেক বড় প্রাপ্তি। কিছু যদি নাই হতো আপনি আমাকে কেন লিখতেন? অনেক টেক্সট that's come from heart। দেখেন, মেঘ বালক, আমি বিশ্বাস করি সব ভালোবাসাই হৃদয় থেকেই আসে। উম, সেটা যেভাবেই হোক, যখনই হোক। তো বাই বাই, কালকে দেখা হচ্ছে আমাদের।
লাইভে আসছি আপনাদের সাথে গল্প করতে। আম, এটা আমার শেষ লাইভ শো, ফেসবুকে না, রেডিও স্টেশনে আগামীকাল রাত 11টায়, রেডিও স্বাধীনে, উড়াধুরা প্রেমের গল্পে। আর হচ্ছে 11টা থেকে রাত 2টা পর্যন্ত, 11টা 12 1 2, এতক্ষণ গল্প করব আপনাদের সাথে, অনেক 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 মজা হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।